স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক, ইসরায়েলের উপরে চোখ বন্ধ করে ভরসা করা ইরানের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। বিশ্বাস করুন দর্শক, ইসরায়েল এমন একটি দেশ যার উপরে ভরসা করা সত্যি খুব কঠিন। ইরান আর ইসরায়েলের মধ্যে এখন যুদ্ধবিরতি হয়েছে ঠিকই, কিন্তু ইরানকে পুরোপুরি সতর্ক থাকতে হবে, কারণ ইসরায়েল যে কোনো সময় আবার নতুন করে একটা হামলা শুরু করতে পারে। ইসরায়েলের জন্য যতই নিয়মকানুন তৈরি করা হোক না কেন, সেগুলো ওদের কাছে কোনো গুরুত্বই পায় না। যদি কোনো গোপন তথ্য এজেন্সির কাছ থেকে আসে, ইসরায়েলের সেনাবাহিনী সঙ্গে সঙ্গে হামলা শুরু করে বসবে। এই মুহূর্তে ইরানের কাছে 480 কেজি ইউরেনিয়াম মজুত আছে। এই অবস্থায় ইসরায়েল কিভাবে ইরানের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি বজায় রাখবে? ইসরায়েল যে কোনো সময় ইরানের উপরে আবার হামলা করতে পারে, তাই ইরানকে সব সময় সতর্ক থাকতে হবে। দর্শক, যেমনটা এখন ইসরায়েল লেবাননের সঙ্গে করেছে, দর্শক লেবাননের সঙ্গেও ইসরায়েলের যুদ্ধবিরতি চলছে। হিজবুল্লাহর সঙ্গে লড়াই চলার সময় এই আমেরিকা এসেই যুদ্ধবিরতি করিয়েছিল, কিন্তু আজ আবার কোনো উস্কানি ছাড়াই মাত্র 15 মিনিটে ইসরায়েলের দিক থেকে প্রায় 20টি মিসাইল ছোড়া হয়েছে লেবাননের দিকে, এবং গণমাধ্যমের রিপোর্ট বলছে যে বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে। লেবাননের দিক থেকে ইসরায়েলের উপর কোনো হামলা হয়নি, কিন্তু তবুও ইসরায়েল 20টি মিসাইল ছুঁড়েছে একেবারে বিনা কারণে, কোনো উস্কানি ছাড়াই ইসরায়েলের সেনাবাহিনী এই হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের এলাকা, সেখানে ইসরায়েলের এই ভয়াবহ বোমাবর্ষণ হয়েছে। এই হামলায় ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন প্রাথমিক প্রতিবেদনে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের এই হামলায় অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে। 1 জন মারা গেছেন এবং 11 জন আহত হয়েছেন। এর আগেও ইসরায়েল একবার হামলা করেছিল, তখন 4 জন আহত হয়েছিল এবং 1 জন নিহত হয়েছিল। এখন এখান থেকেই বোঝা যায় ইসরায়েল এখনও লেবাননের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, অথচ তাদের মধ্যে যুদ্ধবিরতি চলে আসছে, যুদ্ধবিরতি বজায় রয়েছে। যদি লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি থাকার পরেও ইসরায়েল এমন হামলা করতে পারে, তাহলে ইরানের উপরেও হামলা করবে না এর কি গ্যারান্টি আছে? অন্যদিকে ইরানের কাছে তো এখনও 400 কিলো ইউরেনিয়াম আছে, তাই না? ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, এই যে হামলা তারা লেবাননে চালিয়েছে, সেটা হিজবুল্লাহর আন্ডারগ্রাউন্ড ঘাঁটিগুলোর উপরে করা হয়েছে। এখন হিজবুল্লাহ কতদিন ধরে ইসরায়েলের উপরে কোনো হামলা করেনি, তাই না? এমনকি তাদের যোদ্ধারা সক্রিয় কিনা তাও স্পষ্ট নয়। তবুও ইসরায়েল হামলার পর দাবি করছে তারা সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর গোপন ঘাঁটিগুলো লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। কিন্তু যখন ইরানের উপরে তারা হামলা করেছিল আর ইরান পাল্টা জবাব দিয়েছিল, সেই ধ্বংসযজ্ঞ দেখে এরা কেঁদে উঠেছিল। আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল, এই বিষয়টি আজ প্রকাশ্যে স্বীকার করে নিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী নিজেই। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন, দেখুন, আমরা সম্প্রতি ইরানের উপরে যে হামলা চালিয়েছি, তাতে ইরানের পারমাণবিক ভাণ্ডার বিশেষ কোনো ক্ষতি পায়নি। ইরান তাদের ইউরেনিয়াম বাঁচিয়ে নিতে পেরেছে। যখন আমরা হামলা শুরু করেছিলাম, তখনই আমরা বলেছিলাম ইরানের সব উপকরণ আমরা একেবারে ধ্বংস করব না। মানে এখন বলছে যেহেতু ধ্বংস করতে পারেনি, তাই এটা তাদের অপারেশনের পরিকল্পনার অংশ ছিল, যে একেবারে না শেষ করে পরে গিয়ে শেষ করব। এই প্রতিরক্ষা মন্ত্রী আরও বলছেন, এখন আমেরিকা আর ইসরায়েল চায় ইরানের কাছে যে ইউরেনিয়াম বেঁচে আছে, সেটা যেন ইরান আমাদেরকে দিয়ে দেয়। বাপরে, বলে কি, যেন ওদের বাপের রাজত্ব। ইরান নিজের কাছে ইউরেনিয়াম রাখলে ওদের পেটে ব্যথা শুরু হয়। তিনি স্পষ্টভাবে বলছেন, আয়াতুল্লাহ খামিনিকে হত্যা করাই ছিল আমাদের এই সামরিক অভিযানের অংশ। আমরা তাকে মারার অনেক চেষ্টা করেছি, কিন্তু সুযোগ পাইনি। তাকে প্রশ্ন করা হয়, এই হত্যার জন্য কি আপনাদের আমেরিকা অনুমতি দিয়েছিল? তিনি হেসে পুরো বিষয়টি ঠাট্টা দিয়ে উড়িয়ে দিয়ে বলেন, ইসরায়েল কি কাউকে মারতে গেলে আমেরিকার অনুমতির প্রয়োজন হয় নাকি? এই কথা বলেই আবার হাসতে শুরু করে। তারপর বলেন, আমেরিকা আমাদের বাধাও দেয়নি, মানে বলেনি যে ওনাকে মারা যাবে না। অর্থাৎ এই 12 দিনের যুদ্ধের পুরো সময় জুড়েই এরা চেষ্টা করেছে যে কোনোভাবে আয়াতুল্লাহ আলী খামিনিকে টার্গেট করতে, তাকে অ্যাসিসিনেট করতে।
কিন্তু ওদের সাধ্যের অনেক বাইরে ছিল ওই মানুষটা। 84 বছর বয়সের এক প্রবল সাহসী সিংহ আয়াতুল্লাহ আলী খামিনি। এই মুহূর্তে এটা সত্য যে এত বড় বড় হামলার পরেও ইরান তাদের ইউরেনিয়াম বাঁচাতে সফল হয়েছে। এখন আমেরিকা আর ইসরায়েল ইরানের পেছনে লেগেই আছে। যেভাবেই হোক ইরান যেন তাদের ইউরেনিয়ামগুলোর মালিকানা তাদের হাতে তুলে দেয়। দর্শক, খবর এমনও বের হয়েছে যে কথিতভাবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানকে $30 বিলিয়ন প্রস্তাব দেওয়া হয়েছে। বলা হয়েছে, আপনারা যদি আপনাদের পারমাণবিক প্রোগ্রাম আমাদের সঙ্গে শেয়ার করেন এবং ইউরেনিয়াম আমাদের দিয়ে দেন, তাহলে আমরা আপনাদের $30 বিলিয়ন দিতে প্রস্তুত। তবে এই খবর এখনও পুরোপুরি নিশ্চিত নয়, কিছু রিপোর্টে এমন দাবি করা হচ্ছে। এখন আপনার স্ক্রিনে যিনি রয়েছেন তাকে আপনি ইতিমধ্যেই চিনে গিয়েছেন। এই ব্যক্তি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান। ইরান নিজের দেশে এই ব্যক্তির প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে। এখন থেকে এই সংস্থা আর ইরানের ভিতরে গিয়ে তাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে কোনো গবেষণা করতে পারবে না। এখন এই ব্যক্তি নিজের টিম সহ ইরানে ঢোকার চেষ্টা করছে, কিন্তু ইরান তাদের দেশে প্রবেশ করতে দিচ্ছে না। এরপর ইনি একটি বিবৃতি দিয়েছেন, সেখানে তিনি বলছেন ইরানকে অবিলম্বে আমাদের অর্থাৎ আমাকে আর আমার সহকর্মীদের সেখানে ঢুকে ক্ষয়ক্ষতির পর্যবেক্ষণ করার অনুমতি দিতে হবে। তিনি বলছেন, আমি চাচ্ছি আমেরিকা আর ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক প্রোগ্রামের যেসব ক্ষতি হয়েছে তা নিয়ে গবেষণা করতে, কিন্তু ইরান আমাদের আবেদনকে গুরুত্ব দিচ্ছে না। দর্শক, এরা গবেষণার নামে আসলে দালালি করে, আর এবারও ঠিক তাই করতে চাইছে। এরা চায় ইরান তাদের দেশের ভিতরে ঢুকতে দিক, যেন তারা গিয়ে ভালোভাবে গবেষণা করতে পারে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কি কি বেঁচে আছে, ইরানের কাছে ঠিক কত পরিমাণ ইউরেনিয়াম আছে, সব কিছু জেনে নিয়ে সেই তথ্য আবার নিজের প্রভুদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু ইরানের পার্লামেন্টে এখন এই মর্মে একটি প্রস্তাব পাশ হয়ে গেছে যে এই সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করা হবে এবং তাদের আর এই দেশের ভিতরে ঢুকতে দেয়া হবে না। দর্শক, এর আগের রিপোর্টে আমি আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে নেতানিয়াহুর বিরুদ্ধে একটা মামলা চলছে আদালতে, সেখানে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এবং সেটা প্রমাণও হয়ে গেছে। প্রতিবার শুনানির জন্য একটা নতুন তারিখ ঠিক হয়, আর নেতানিয়াহু ঠিক সেই তারিখগুলো আবার পিছিয়ে দেয়। আর এবারও সে সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে, আমার মামলার শুনানির তারিখ পিছিয়ে দিন। কেন? কারণ এখন পরিস্থিতি ভালো নয়। কিন্তু এবার সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে না বলে দিয়েছে। আদালত বলেছে, আপনার এই আবেদন আমরা খারিজ করছি, আপনাকে এবার আদালতে হাজির হতেই হবে। এখন তাই তারিখ ঘনিয়ে আসছে। তাই প্রশ্ন হলো, সত্যিই কি বেঞ্জামিন নেতানিয়াহু আদালতে যাবে? আর যদি যায়, তাহলে তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে যা প্রায় প্রমাণিত, সেগুলোর জন্য কি সে শাস্তি পাবে, নাকি আবার কোনো নতুন চাল দেবে, হয়তো কোথাও হামলা চালাবে আর সেই অজুহাতে আবার তারিখ পিছিয়ে দেবে? যাই হোক, রাশিয়ার পক্ষ থেকে দর্শক আবারও ইরান নিয়ে একটি মন্তব্য এসেছে। রাশিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনারা এই যুদ্ধের সময় ইরানকে সাহায্য করলেন না কেন, আপনারা পাশে দাঁড়ালেন না কেন? তো সেখানে রাশিয়ার কর্মকর্তারা এর জবাবে বলছেন, দেখুন ভাই, ইরান আমাদের কাছে সাহায্য চায়নি। নিজের উপরে হওয়া হামলা ঠেকাতে আর পাল্টা জবাব দিতে ইরান এতটাই সক্ষম যে তাদের আমাদের সাহায্যের দরকার পড়েনি। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকাচি বলছেন, যুদ্ধবিরতির যে অনুরোধ করা হয়েছে সেটা আমরা করিনি, এই অনুরোধ এসেছে ইসরায়েলের পক্ষ থেকে। আব্বাস আরাকাচি বলছেন যে যুদ্ধ শুরুর দ্বিতীয় আর তৃতীয় দিন থেকেই ইউরোপের বিভিন্ন দেশ আমাদের বলতে শুরু করেছিল, আপনারা হামলা বন্ধ করুন, আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করুন। কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, আমরা কেবল আত্মরক্ষা করছি। আমরা যেসব হামলা করেছি তা কেবল নিজের বাঁচার জন্য করেছি। এই যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, আগে তাদের থামানো উচিত। যদি তারা থামে, আমরাও থামব। ইরানের বিদেশমন্ত্রী আরও বলেন, ট্রাম্প ইসরায়েলকে উৎসাহ দিয়েছিল আমাদের উপরে হামলা করতে, কারণ আমরা ট্রাম্পের কোনো কথাই শুনিনি। ট্রাম্প আমাদের উপরে চাপ সৃষ্টি করেছিল পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার জন্য, কিন্তু আমরা তার কোনো কথা মানিনি, আমরা তার চাপে মাথা নত করিনি। আর সেই কারণেই ট্রাম্প ইসরায়েলকে সামনে এনে
আমাদের উপর হামলা চালিয়েছে, আমরা আমাদের অধিকার কোনোদিন ছেড়ে দেব না। মানে ইরানের বিদেশমন্ত্রীর সরাসরি বক্তব্য হচ্ছে তারা তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে। সিজফায়ার যুদ্ধবিরতি নিয়ে তিনি বলছেন, যদি ইসরায়েল সিজফায়ার ভেঙে আবার ইরানের উপরে হামলা করে তাহলে তার জন্য ইরান পুরোপুরি প্রস্তুত, তার শক্ত পাল্টা জবাব দেবে ইরান। আর আগামী দিনে আমেরিকার সঙ্গে এই বিষয় নিয়ে কোনো আলোচনা হবে কি না, এই নিয়ে তিনি বলছেন, আমাদের কাছে আপাতত এমন কোনো বিকল্প নেই, আমাদের সামনে এমন কোনো পথও খোলা নেই যাতে আমরা আমেরিকার সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইরানের অবস্থান একেবারে পরিষ্কার, তারা তাদের পারমাণবিক প্রকল্প চালিয়ে যাবে, কাউকে ভয় পেয়ে থামাবে না, আর কারোর চাপে মাথাও নত করবে না। আর যদি যুদ্ধবিরতির লঙ্ঘন হয় তাহলে ইরান প্রস্তুত হয়ে বসে আছে পাল্টা জবাব দেওয়ার জন্য। তো দর্শক, এই রিপোর্ট আপাতত এই পর্যন্তই। নতুন কোনো আপডেট এলে আমি সাথে সাথে তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ আপনাদের সকলকে।